কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে হাজির করবেন যে মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও গোলাম, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়া আমি ঋণগ্রস্ত ছিলাম, তুই আমার কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলি। আমি অভুক্ত ছিলাম, তুই আমার খাবারের ব্যবস্থা করেছিলি। আমি হাঁটার জন্য রাস্তা পাই নাই, আমার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। আমি পান করার জন্য পানি পাই নাই, আমার পানের ব্যবস্থা করে দিয়েছিলি। আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করেছিলি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এটা আবার কেমন কথা? আপনি সৃষ্টিকর্তা, আমরা মাখলুক সৃষ্টি জীব, আপনার আবার কিভাবে খাবার দিলাম, পানি দিলাম, রাস্তা নির্মাণ করে দিলাম, টাকা পয়সা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, তোর বাড়ির পাশে যে মানুষটা বিপদগ্রস্ত হয়ে তোর কাছে টাকা পয়সা ঋণ চাইছিল, তারা যে বিনা সুদে ঋণ দিয়েছিলি। তোর বাড়ির পাশে রাস্তা ছিল না, একটা রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। টিউবওয়েল ছিল না, টিউবওয়েল নির্মাণ করে আমার মাখলুকের মুখে পানি তুলে দিয়েছিলি। অভুক্ত মানুষ তোর কাছে খাবার চেয়েছিল, খাবারের ব্যবস্থা করেছিলি। ওই মাখলুকের প্রতি ইহসান, আল্লাহর প্রতি ইহসান হয়েছে, তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, গুনাহ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমারে ঋণ দেওয়া। সিরাজগঞ্জের চিত্রটা উল্টা, বাংলাদেশের মানুষের চিত্রটা উল্টা। খেয়াল করেন, আয়াতটা বলেছি সূরা আল বাকারার 245 নাম্বার। নামাজকে ফরজ করেছে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে, ঠিক কিনা? যেই কোরআনে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, যেই কোরআনে বিয়ে শাদী করার কথা আল্লাহ বলেছে, যেই কোরআনে আল্লাহ তাআলা বাপ মার খেদমতের কথা বলেছে, ওই কোরআনে আল্লাহ ঋণ চাচ্ছে আপনার কাছে বিনা সুদে। আল্লাহ চাচ্ছে যে মানুষের খেদমত কর, আল্লাহর খেদমত হবে। আল্লাহু আকবার। তার মানে এটা একটা আবশ্যক বিষয়। কিন্তু আমাদের চিত্র উল্টা ভাই, খেয়াল করেন, নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ, রাস্তাঘাট কাদায় ভরে গেছে। হাজী সাহেবের বাড়ির পাশ দিয়ে যদি 3 হাত জায়গা ছেড়ে দেওয়া হয়, 3000 মানুষ হাঁটাচলা করতে পারে। যদি বলা হয়, হাজী সাহেব, একটা মাসের জন্য, বর্ষাকালের জন্য রাস্তাটা একটু খুলে দেন, মানুষজন হাঁটাচলা করলে আল্লাহর হাঁটা হবে, আল্লাহ আপনারা সওয়াব দিবে। হাজী সাহেব, আমার সওয়াবের দরকার না, আমার জমির দরকার। ওরে বাপ রে বাপ, বুঝেন না আলোচনা? আর আছে না নাই? 2 হাত জায়গা ছাড়তে রাজি না, ফ্রিজে গোশত পচে যাচ্ছে, তারপরেও একজন ফকিরকে মিসকিনকে খাবার দিতে রাজি আছে। ছেলে খাইতে যাচ্ছে না, কয় বাবা খাও খাও খাও, খাবা খা, আরে খাবি না কা, খাইছে খাওয়া। আর আরেকজনের ছেলে 20 টাকার সুজি কিনার টাকা নাই, ওই ছেলের দিকে একটাবার ঘুরেও তাকায় না। এরকম লোক আছে না নাই? হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কেন? আবার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, যখন তরকারি রান্না করবা তরকারির ঝোলটা একটু বাড়ায় দিবা। কেন? যাতে করে পার্শ্ববর্তী লোককে এই ঝোলটা শেয়ার করতে পারো, তরকারিটা শেয়ার করতে পারো, খাওয়াইতে পারো। আল্লাহু আকবার। চিন্তা করেন নবীজি কত মানে স্বচ্ছ মেধার অধিকারী ছিলেন। বর্তমান সময়ে মানুষকে ঋণ মানুষ দিতেই চায় না, 2টা কারণ। অথচ মানুষকে কর্জে হাসানা দিলে আল্লাহকে দেওয়া হয়, ভাই ভাইকে ঋণ দেয় না, বোন বোনকে দেয় না। কেন? বলে যে সোমবারে টাকা দিয়ে দেবো, সোমবার আর আসে না, 3 দিন আর হয় না, 3 মাস 3 বছর চলে যাচ্ছে, তারপরও ঋণের টাকা পরিশোধ করছে না। আছে না এরকম? যদি বলে কাকা 3,000 টাকা দেন না, সোমবারের দিন শোধ করে দেবো, দূর মেয়ে টাকা নাই, টাকা টাকা করো না তো। খেয়াল করেন, যেমনি বলা হয় কাকা 3300 দেবো সোমবারে, কত তো মানে 300 বাড়ায় দেবো সুদে। দুর্বোকা, টাকা কি পকেটে থাকে? চল বাড়িতে চল, চল। কথা বলেন না কেন? এখন টাকা ফরফরায় বাইর হচ্ছে কিসের জন্য? এই 300 টাকার মাখনের ঘ্রাণ পাইছে। বাড়িতে যে 3000 দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে আর লাগবো না। কই কাকা এতক্ষণ টাকা ছিল না, এখন আইলো কোত্থেকে? কই তো চাষির আছে না 3000, এটাও নিয়ে যা, 3600 দিস। ঠিক কিনা বলেন? সুদের গন্ধা যেখানে আছে মাথা সেখানে ঢুকায় দিচ্ছে। বিনা সুদের ঋণ দেওয়া তো দূরের কথা, অথচ নিজ মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, সে তার চাইতে নেককারজনক গুনাহ হয় 1 টাকা সুদ খালি। নাউজুবিল্লাহ বলেন।
অস্বীকার করতে পারবেন? বাংলাদেশে নামাজির সংখ্যা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। জোরে বলেন, বাড়ছে না কমছে? দাড়ি টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, নামাজির সংখ্যা বেড়েছে, উমরাকারীর সংখ্যা বেড়েছে। আর এলাকায় তো হাজি আগে খুঁজে পাওয়া যাইতো না, এখন মনে করেন ডজনের পরে ডজন হাজি। কিন্তু সামনের কাতারে নামাজ পড়ে সুদের মায়া এখনো ছাড়তে পারলো না। অস্বীকার করতে পারবেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বললেন? وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সুদ ছাড়তে বললেন। কেউ যদি বুঝে শুনে সুদী কারবার করে ও যেন আল্লাহ আর আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে আপনি আমি যদি যুদ্ধ করি কেউ কি বাঁচতে পারবো? কেউ পারবো? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যদি যুদ্ধ করতে চান সুদ দুমড়া মুচড়া খান, কোনো সমস্যা নাই। আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি সক্ষমতা আপনার না থাকে, পা দুইটা ধরে আল্লাহর কসম সুদের ধরার কাছেও যায় না। ঠিক না? কেউ ভাইরা সুদ খায়েন না, হারাম খেয়ে লাভ নাই ভাই। যেদিন থেকে হারাম খাওয়া শুরু করবেন আরাম তুলে নেবেন কে? আল্লাহ। কে তুলে নেবেন? এলাকার মধ্যে যারা হারাম খায় অনেকে আছে, সুদ 20,000 তুলে নিয়ে আসে ব্যাংক থেকে, আস্তে করে মসজিদের দান বাক্সে 10,000 ফেলে, কয় আল্লাহ খাক আমিও খাই, মিলেমিশে খাই। নাউযুবিল্লাহ কোন না? মাহফিল হচ্ছে 50,000 দিচ্ছে, 20,000 দিচ্ছে, 30,000 দিচ্ছে, 10,000 ভালো আর 10,000 সুদের। নাউযুবিল্লাহ কোন? যদি এরকম কোনো মানুষ থাকে আল্লাহর দোহাই লাগে টাকাগুলো মসজিদে দিয়েন না, মাদ্রাসায় দিয়েন না, কোনো সওয়াব পাবেন না। কারণ আল্লাহ এত বোকা না। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনার আমার চাইতে অনেক চালাক। পবিত্র হালাল টাকা ছাড়া আল্লাহ কোনো ইবাদতে কবুল করেন না। ঠিক না? আহা, বড় আফসোস ভাই, বড় আফসোস। হারাম খাইতে খাইতে একেবারে জীবনটা শেষ। অনেক মানুষ আছি আমরা মনে করি যে সুদ ছাড়া চলাই যাবে না। বর্তমান সময় অহরহ ঘরে ঘরে কি ছেলে কি মেয়ে সবার মধ্যে সুদ ঢুকে গেছে, তাই না? এখন তো সুদ বললে মানুষ কষ্ট পায়, এজন্য বলে ইন্টারেস্ট। ঘোরা এটাকে জায়েজ করতে যাচ্ছে, ঠিক কিনা বলে? কি বলে? ইন্টারেস্ট, প্রফিট, মুনাফা। মুনাফা, প্রফিট আর ইন্টারেস্ট এগুলো এক জিনিস না। সুদ এক জিনিস না। সুদ হচ্ছে সম্পূর্ণরূপে হারাম। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলেই দিই, নাহলে আবার অন্যদিকে চলে যাব। হুজুর আইছে সিরাজগঞ্জের এক এলাকায় ওয়াজ করতে। তো হুজুর যখন এলাকায় ঢুকতেছে, যেদিকে তাকাই খালি বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? হুজুর চিন্তা করছে আজকে মনে হয় খাও না বেগুন ছাড়া আর কোনো গতি নাই। তো হুজুরের টার্গেট আজকে ওয়াজের আগে আর ভাত খামো না, ওয়াজের পরে ভাত খামো, আর ওয়াজের শুরুতে বেগুনটার আগে হারাম করে আছে। কেন? যাতে করে আমার সামনে বেগুন না যায়। হুজুরে উঠছে মাশাআল্লাহ, উঠার পরে শুরু করছে। মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। খবরদার কেউ বেগুন খাবেন না, ছুবেন না, ধরবেন না। বেগুন হারাম। নাউযুবিল্লাহ করেন। আসলে তো হারাম না, টার্গেট হচ্ছে বেগুনটারে হুজুরের কাছ থেকে সরানো আর কি। সভাপতি সাহেবের বউ আবার হুজুরের জন্য বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছে। ওয়াজ শেষ হয়েছে 12:30টার দিকে বাড়িতে গেছে। যাওয়ার পরে ভাত আর আসে না। কি সভাপতি সাহেব ভাত কই? হুজুর বউ ডিম ভাজতে গেছে। 11:30 1টার দিকে যায় ডিম ভাজতে, মানেটা তো বুঝলাম না। হুজুর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো আর জানি না যে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবে। আমার বউ আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছে। এই জাহান্নামের হারাম বেগুন কেমনে আপনার সামনে দিই? হুজুরের মাথা তো পুরাই নষ্ট। কেন? এখন যদি বেগুন না নেই এই মাছও কিন্তু আমার কপালে জুটবে না। ঠিক কিনা? সভাপতি সাহেব এদিকে আসেন। মিয়া মাসালা কি একটা আছে, কেতাব কি একটা আছে? আর নাই। হুজুর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার আসে না জানেন। কারো মাসালা আছে। কি হুজুর কি মাসালা? অন্য কিতাবের মধ্যে আছে 38 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। নাউযুবিল্লাহ কোন? উদাহরণটা এই জন্য দিলাম, বাংলার জমিনে যারাই আপনি বলবেন সুদ হারাম, একইভাবে রাষ্ট্র চলতেছে সুদের ওপর দিয়ে। আছে নতুন মুন্সি, এই মিয়া রাষ্ট্রে আছেন না আসমানে থাকেন, এই রাষ্ট্র চলতেছে সুদের ওপর দিয়ে, আমরা কেমনে সুদ ছাড়া চলি? এরকম বদমাইশ আছে না নাই? হুজুরে দিয়ে উদাহরণ দিলাম, দেখে বেশি খুশি হয়েন না, কয় যাক হুজুরের ওপর দিয়ে গেছে। এই যেগুলো সুদ খায় এগুলো কিন্তু এইভাবে দলিল পেশ করে। ঠিক না?
এই আজকে ওয়াদা করতে হবে, পারবেন না ইনশাল্লাহ? সাহস করতে পারবেন না ইনশাল্লাহ? যে হুজুর আর যাই হোক, যদি না খেয়ে মরে যাও সুদের ধারে কাছে যাবো না, ইনশাল্লাহ করো। সবাই বলেন ইনশা। কে কে একটু হাতটা তুলেন দেখি, ইনশা। হুজুর জীবনে সুদ খাবো না, হাতটা নামান। শুনেন, যেদিন থেকে হারাম খাবেন ভাই, সেদিন থেকে আরামটা উঠে নেবেন কে? আল্লাহ। কেন? এলাকার মধ্যে একই মানুষ দেখবেন 20,000 টাকা কামাই, সন্তান সন্ততি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, মাদ্রাসায় পড়তেছে, হাফেজ হয়ে যাচ্ছে, আলেম হয়ে যাচ্ছে। আর আরেক শ্রেণীর মানুষ 30,000, 40,000, 50,000 টাকা হারাম নিয়ে আসতেছে, পরিবারে কোনো বরকত, ঘুমের ট্যাবলেট খাইতে খাইতে শেষ, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ। যেদিন থেকে হারাম খাবেন, আরাম তুলে নেবেন কে? এবার আসেন, এই আয়াতটা যখন নাজিল হইল, সূরা আল বাকারার 245 নম্বর আয়াত, মদিনার গোটা ইহুদিরা ছড়ানো শুরু করলো। আয়াতের অপব্যাখ্যা কি? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বললো উনার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিক উনার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? এদিকে আমার কাছে ঋণ চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর দাঁড়ানো, ইহুদি কোনায় দাঁড়িয়ে কয়, কি আবু বকর, ওই যে আপনাদের এলাকায় নতুন দাড়ি টাড়ি রাখলে, নামাজ টামাজ ধরলে, এরকম কয় না মানছে? কি রে হুজুর হইলি কবে দেখা? আছে না নাই? বোরকা শুরু করলো, ওরে বাপ রে বাপ, হাজি হাইটা যাচ্ছে, ডাবল হাজি। তিরস্কার করে না? আবু বকর দাঁড়ানো, কোনা থেকে ইহুদি বাঁকা চোখে বলতেছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহ আসমান জমিনের মালিক, আজকে তো প্রমাণ হয়ে গেছে। কি প্রমাণ? এই যে আয়াত নাজিল হয়েছে শুনলাম, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমার আল্লাহ তো আমার কাছে ঋণ চাই, তোমার আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। নাউজুবিল্লাহ কোন। আবু বকর বলছে, ইহুদি আয়াতের অর্থ বুঝিস নাই? এটা তোর দুর্বলতা, খবরদার আমার আল্লাহরে ফকির বলবি না, মিসকিন বলবি না, না হলে আমি আবু বকর হাত গুটায় বসে থাকবো না। আল্লাহু আকবার। আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন। আবু বকর বলল, আর খবরদার উচ্চারণ করিস না। আবার বলছে, তোমার আল্লাহ ফকির, যাইবি কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাতটা তুলে ওই ইহুদির গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। বলুন আল্লাহু আকবার। যেমনি থাপ্পড় বসা দিয়েছে, এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে দৌড় দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। যাওয়ার পরে নবীজির সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান সাহাবীদেরকে? শিখানটা কি আপনি? কয় কি হইছে? কয় আপনার সাহাবীরা খালি ইহুদি ধরে ধরে মারে। কয় কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আবু বকরকে আমি নতুন করে চিনি না, বহু আগ থেকেই চিনি। আমার আবু বকর কারো গায়ে হাত তুলতে পারে না। বলুন আল্লাহু আকবার। ইহুদি বললেন, ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি কি ইহুদিকে মেরেছো? আবু বকর বললেন, না নবীজি, ও যদি আমার বাপের নাম তুলে গালি দিত, আমার মাকে গালি দিত, আমার গালি দিত, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু আমি আবু বকরের সামনে কেউ আমার নবীকে, আমার আল্লাহকে কটাক্ষ করবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ফকির বলেছে, ফকির বলেছে। এই 245 নম্বর আয়াতের অপব্যাখ্যা করেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে বললেন, কি ইহুদি, তুই কেন আমার আল্লাহর ফকির বললি? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। এবার নবীজি বলছেন, আবু বকর কি বলে? তুমি নাকি মিথ্যা বলছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান থেকে কখনো একটা কথা মিথ্যা বের হয় নাই। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, এই জন্য তো আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছেন। ওগো নবীজি, আমি মিথ্যা বলি না, ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর এই মুহূর্তে তুমি সাক্ষী হাজির করো, সাক্ষী যদি হাজির করতে পারো আমি নবী তোমারে মাফ করে দিব। কিন্তু যদি সাক্ষী হাজির করতে না পারো, তুমি যেইভাবে ইহুদির গালে থাপ্পড় বসিয়েছো, ইহুদি তোমার গালের উপরে একটা থাপ্পড় বসিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন, যদি আমি এখন বিচার না করি, সকালবেলা ইহুদি গোটা মদিনায় ছড়িয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি,
ইহুদি আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলেছে, ইহুদি আল্লাহকে মিসকিন বলেছে। এই কারণে আমি থাপ্পড় বসিয়েছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, এই অপরাধের কারণে ইহুদি যদি আমার জীবনটাও নিয়ে নেয়, আমি আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। ইহুদিকে নবীজি বলছে, ওই ইহুদি, অত কথার দরকার নাই, তোরে যেভাবে একটা মারছে আবু বকর একটা মাইরা দে, ঝামেলা শেষ, শোধবোধ হয়ে যায়। ইহুদি তো রেডি, আবু বকর আজকে তোর একদিন কি আমার একদিন। বুঝেন নাই কথা? আর সাজিন থেকে দেখছেন কি? একটু জোরে সরে, পেছনে মানুষ জোরে বলেন কে? আরশ থেকে আল্লাহ দেখতেছেন না? জিবরিল আমিনকে আল্লাহ ডাকতেছে, জিবরিল আমিন তাড়াতাড়ি আয়, দেখ আমার হাবিব দুনিয়ায় কি বিচার করে। ইহুদি নাকি আবু বকরের থাপ্পড় বসাইবে। চোখের পাতা ফেলানোর আগে আমার হাবিবের কাছে গিয়ে তুই হাজির হয়ে যা, আর বল আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের হওয়ার প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ আরশ আজিম থেকে হয়ে গেলাম। একটা মানুষের আমলের অবস্থাটা কি কোন পর্যায়ে থাকলে স্বয়ং আল্লাহ সাক্ষী দেয়। আল্লাহু আকবার কোন? তো জিবরিল আমিন যখন দুনিয়ায় আসবে ওই আসমান থেকে, তখন তো আবার মনে করেন ওই যে হাটি কুমড়োলে 10 মিনিট জ্যাম পড়ে নাকি, যমুনা ব্রিজের ওই পারে এই পারে টোল টোল দিতে হবে তো নাকি। চোখ ফেলার আগে, পাতা ফেলানোর আগে বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন এসে হাজির। বলুন আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আপনি সাক্ষী খুঁজছিলেন দুনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গেলাম, আবু বকর সত্য বলেছে আর ওই জালিম ইহুদি মিথ্যা কথা বলেছে। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আপনার উপরে নাজিল করেছে। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ যারা হাফেজ আছেন জানেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে তারাই দুনিয়ার বুকে সবচাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? আর কি বিচার প্রয়োজন আছে? জোরে বলেন। এ ভাইরা আমার, আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে সরে। রোজা করতো কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? আবু বকরের সামনে আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর হাত গুটিয়ে বসে থাকে নাই। আমাদের সামনে অনেক সময় আল্লাহরে কেউ কেউ গালি দেয়, নবীরে গালি দেয়, তারপরেও এটা শোনার পরেও কানটা বধিরের মতো নিয়ে বসে থাকে। মসজিদের কোনায় হুক্কুর করে তসবিহ নিয়ে তসবিহ জপে। তুমি নবীর দুশমন, তুমি আল্লাহর দুশমন। আল্লাহকে, আল্লাহর নবীকে গালি দিলে যদি তোমার অন্তরে জ্বালা পোড়া না হয়, প্রতিবাদ যদি করতে না পারো, তুমি প্রকৃত মুমিন না মুনাফিক, ঠিক কিনা?